আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজ একাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো রমজানে ডায়াবেটিস রোগীদের খাবার। রমজানে ডায়াবেটিস রোগীদের খাবার। এমনি তো যাদের ডায়াবেটিস নাই রমজান মাসে রোজা রাখেন, ডায়াবেটিস ছাড়া যারা, বিশেষ করে জোয়ান বয়সে বেপরোয়া খাওয়া খায়, বুড়ারাও খায়, খুব খায়। মনে করে যে শেষ রাত্রে খাইয়া এই 13-14 ঘন্টা আহার করা যাবে না, সেই রকম খাওয়াটা খায়। ইফতারের সময়ও প্রচুর খায়, ওই ইফতার খুলেই প্রচুর খায় ইফতারি। আবার ওই মাগরিবের নামাজ পড়ে খায়, আবার তারা বিপরে খায়, আর শেষ রাতে তো খুব খায়। বললাম না যে 13-14 ঘন্টা না খেয়ে থাকতে হবে, তাহলে কী পরিমাণ খায়। এবং খাইয়া সেহরিতে শেষে এমন পানি খায়, পরে ফজরের নামাজ পড়াই সামনে ঝুঁকাই খুব কষ্ট হয়ে দাঁড়ায়, এমন খায়। কিন্তু ডায়াবেটিস এই খাওয়া কিন্তু না করতেছি না, রোজার মাসে যত খাইতে পারে খাবেই, তো যা খাওয়ার সক্ষমতা আছে আর্থিক এবং শারীরিক, খাবে। কিন্তু ডায়াবেটিস রোগী যে, তার প্রচুর সহায় সম্পদ থাকলেও খাওয়া যাবে না। ডায়াবেটিস রোগীরা সাধারণত বয়স্করাই বেশি, অনেক আমাদের দেশে প্রচুর পরিমাণ, এবং তারা অধিকাংশই রোজা রাখেন। বয়স্ক মানুষ, তাদের ধর্ম করতে হয়, ধর্মের প্রতি আসক্তি, পরকালের চিন্তা, স্বভাবতই অধিকাংশেই রোজা রাখেন। কিন্তু খাবেনটা কি? খাওয়াটা খুব সাবধান, কারণ ওই যে আগেই যে বললাম না যে বেপরোয়া খাওয়া, অন্য মাসের চেয়ে সুস্থরা এই রোজার মাসে বেশি খায়। সেই হিসাবে ডায়াবেটিস রোগীদের কঠিন নিয়ন্ত্রণ, কারণ একটু বেশি, যারা জটিল পর্যায়ে আছে, একটু বেশি খাওয়া হয়ে গেলে শর্করা, মিষ্টি টিষ্টি ইত্যাদি ইত্যাদি মুখরোচক, ওই যেগুলা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় গেলে অন্যদের দেখা দেখি খাইলে জীবন সংকটে পড়বেন। কাজেই ইফতারটার উপরে গতকাল একটা দিয়েছি, তারপরে একটু বলে লই। ইফতারটা হবে ওই চিনি, গুড় এইগুলা মুক্ত, অর্থাৎ মিষ্টি কোনো শরবত আদি খাওয়া চলবে না, হয় বাজারের প্যাটেন্ট শরবতই হোক বা পানীয় হোক, আর ওই নিজের হাতে বানানো হোক, চিনি গুড় দেওয়া কিছু চলবে না। প্রথমত গেল সেইটা। তাইলে খাবেটা কি? খাবে হলো পেঁয়াজও খাইতে পারে পর্যাপ্ত, এবং পেঁয়াজের মধ্যে আলুর চপ একেবারেই চলবে না। ওই পেঁয়াজও সাথে বুট সেদ্ধ পর্যাপ্ত, এবং মুড়িতে কার্বোহাইড্রেট অনেক বেশি, কিন্তু ভুট্টার যে খই, ভুট্টার খইয়ে কম। ভুট্টার খই দিয়ে, পেঁয়াজও দিয়ে, আর হইল ওই বুট সিদ্ধ, এই 3 পদ কি, ভুট্টার খই, পেঁয়াজও আর হইল ওই বুট সিদ্ধ, এই 3টাতে যে খাইবেন, এটা পেট ভরে খাইতে পারেন নিরাপদে। আর শসা, এখন টমেটো পাওয়া যায় পর্যাপ্ত, ওই যে কি জানি বলো ওটাকে, খিরেই, এগুলা খাইতে পারেন, সালাদ টালাদ, এই হইল প্রধান গেল। ডিম খাইতে পারেন, টক এই দধি বা দুধ খাইতে পারেন, এই সমস্ত। মিষ্টি কোনো ফল খাওয়া যাবে না। আর খাইতে পারেন ইফতারের সময় ওই যে চিয়া, ভেজা পানি, তারপরে ওই ইউসুফগুলের বসির ভেজা, তারপরে ওই যে তুকমার পানি, এইগুলা খাইতে পারেন শরবতের মতো, লেবুর পানি, কিন্তু চিনি বা গুড় দেওয়া যাবে না। এইটা গেল। তারপরে কি খাইবেন? ভাত বা ইত্যাদি ইত্যাদি কি খাইবেন? ইত্যাদি খাইবেন ওই সালাদ রাখতে পারেন বেশি, সবজি বেশি রাখতে পারেন। সবজির মধ্যে আলুটা আবার বাদ, বুঝলেন না? মিষ্টি আলু এবং গোল আলু দুইটাই বাদ, সবজি বেশি। ভাত অল্প 4টা, সবজি বেশি, মাছ বেশি, এইগুলা খেয়েই পেট ভরবেন। কি মূলত সবজি খেয়েই পেটটা ভরবেন। ভাত সামান্য কয়টা, বড় জোর 2 মুঠা, আর বেশি করে সবজি এবং সালাদ, এইগুলাতে পেটটা ভরবেন।
ওই যে দুই বেলা খাওয়া হয়, দুই বেলাই ওই আপনার আগ রাত্রে এবং ওই যে শেষ রাতের যে খানাটা, সাথে দুধ পর্যাপ্ত খাইতে পারেন, তার মাছ খাইতে পারেন, কিন্তু গুস্ত কম খাইবেন। গুস্ততে বেশি, ওই এই কার্বোহাইড্রেট বেশি, ওই এই বিশেষ করে ব্রয়লার মুরগিতে, এগুলো এড়িয়ে চলবেন। কাজে কি দাঁড়াইলো হলো মিষ্টি জাতীয় পানীয়, চেনি গুড়ের যে কোনো জিনিস, তারপরে আপনার মিঠা ফল, এগুলো সম্পূর্ণরূপে বাদ। তাইলে খাইলো কি খাইলো হইলো মিঠা ছাড়া যে পানীয়, মিঠা ছাড়া পানীয়, ওই যে এটা ওটা ভিজে বললাম না, ওই যে চিয়া দানা বা ওই যে তোকমা ভিজিয়ে বা এইসবগুলোর ভিজিয়ে, শুধু ভিজা পানি, গুড়টুর ছাড়া, মিঠা ছাড়া, এগুলো গেল তো গেল ওই ইফতারে গেল। তারপরে ওই বুট বেশি, ওই পেঁয়াজি বেশি, আর হলো ওই ভুট্টার খই বেশি। আর ভাত খাওয়া সরাসরি, সেগুলা কি ভাতের পরিমাণ খুবই সামান্য, 2 মুঠা, আর সাথে পর্যাপ্ত সালাদ, পর্যাপ্ত সবজি, তাও আলু ছাড়া, আর হলো ডাল খাইতে পারেন পর্যাপ্ত, আর মাছ খাইতে পারেন পর্যাপ্ত, আর টক দই খাইতে পারেন, দুধ খাইতে পারেন, ডিমও খাইতে পারেন। এইগুলা খাইয়া পেটটা ভরবেন, তাতে খারাপ হবে না, ভালোই হবে। তে ভালো থাকুন বন্ধুগণ।